কেমন আছেন বন্ধুরা? অনেক দিন পরে আবার লাইভে আসলাম। দেখা যাক কে আমার সাথে কথা বলতে চান কিনা। আজকে কি 2 ঘন্টা আগে বলেছিলাম যে আমি লাইভে আসবো। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্ন বা মন্তব্য রেডি করে রেখেছেন, সেটা এখানে লিখতে পারেন। আমি আপনাদের মন্তব্য পড়ব বা আহ, আপনাদের প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো নিয়ে কথা বলতে পারি। হাসানুজ্জামান এম লিখেছেন হাই। হাই। জসিমউদ্দিন লিখেছেন হ্যালো। সুমন্ত মহন্ত লিখেছেন আপনি খুব সুবিধাবাদী। সুবিধাবাদী কি হিসেবে বললেন, এক কথায় তো বুঝলাম না কিছু। নিটুল বিশ্বাস লিখেছেন ভাই কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম লিখেছেন একজন। ওয়ালাইকুম আসসালাম। আবাল পোলাপাইন জ্যাকুলিনের সুইসাইড এতটা কষ্ট পাইছে কি কি জানি লিখেছেন। জ্যাকুলিনের সুইসাইড, জ্যাকুলিনের সুইসাইডে আমি খুবই মর্মাহত। জ্যাকুলিন মিথিলা মেয়েটার নাম ছিল। মেয়েটার কয়েকটা ছবি আমি দেখেছি ফেসবুকে। তার মৃত্যুতে আমি খুবই দুঃখিত এবং শোকাহত। এটা খুবই দুঃখজনক ব্যাপার হয়েছে। শৈশব সরকার লিখেছেন বইমেলায় কি কোনো আপনার বই বের হইকা? আচ্ছা, বইমেলাতে এবারও আমার কোনো বই বের হয় নাই। তন্ময় দত্ত লিখেছেন কফি দেখে লোভ লাগছে, কেমন আছেন? ভালো আছি। কফি আপনিও তো বানাতে পারেন, কফি বানানো তো এত কঠিন কিছু না। মোহাম্মদ শাহিন লিখেছেন ভাই আপনার আয়ু কতদিন? এটা তো আমি বলতে পারি না, এটা তো কেউই বলতে পারে না। যে ইউরোপে সাধারণত মানুষ 90 বছর বাঁচে, জানি না আমি কতদিন বাঁচবো। একজন লিখেছেন আপনাকে কে সৃষ্টি করলো? আমাকে তো ভাই কেউ সৃষ্টি করে নাই। সৃষ্টি করা কি জিনিস আর কিভাবে প্রাকৃতিকভাবে হয় সে দুটো তো আলাদা জিনিস। যেমন ধরেন একটা নদীতে একটা দ্বীপ হয়েছে। হুম একটা দ্বীপ জন্ম জন্ম হয়েছে। এখন দ্বীপটাকে দেখে আপনার মনে হতে পারে কেউ দ্বীপটাকে বানিয়েছে, কিন্তু আপনি যদি একটু অনুসন্ধান করেন তাহলে বুঝবেন যে নদীতে যে পানিগুলো মিলে যায়, নদীতে যে ভাঙন হয়, তীরের যে ভাঙন হয়, মাটি টেনে নিয়ে যায় স্রোতের কারণে, সেই স্রোতের কারণে পানিগুলোকে তারা এই নদীর স্রোত নিয়ে আসে। এইভাবে পানি জমতে 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 এক সময় এক জায়গায় একটা দ্বীপ গঠন হয়। এটা যদি আপনি একটু গবেষণা করেন, কিভাবে হয়, পড়ালেখা করেন, বিজ্ঞান পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে নদীতে কিভাবে বা সমুদ্রে কিভাবে দ্বীপ তৈরি হয়। কিন্তু দ্বীপ তো কেউ তৈরি করছে না। হুম দ্বীপ তো কেউ বানাচ্ছে না। দ্বীপ তো বানানোর জিনিস না। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে আমাদের এমন প্রযুক্তি তৈরি হবে বা তৈরি হয়েছে অলরেডি, যেটা দিয়ে আমরা দ্বীপ বানাতে পারবো। কিন্তু যেই প্রাকৃতিক দ্বীপগুলো আছে সেগুলো তো কেউ বানায় নাই। সেগুলো প্রাকৃতিকভাবে প্রাকৃতিক নিয়মে হয়েছে। তারপর গাছপালা, তারপরে পশু পাখি, এগুলো হচ্ছে প্রাকৃতিক নিয়মে হয়েছে। আমাকে সেগুলোতে কেউ কেউ বানায় নাই। বানানো যায়, যেমন ধরেন আমার কম্পিউটার বানানো যায়, আমার মোবাইল ফোনটা বানানো যায়, কিন্তু আমার আঙুল তো বানানো যায় না। আঙুলটা তৈরি হয়, প্রাকৃতিকভাবে তৈরি হয়। এখন আমার আঙুলটা কে বানিয়েছে, এটা হচ্ছে বোকার মতো প্রশ্ন। আঙুল তো কেউ বানায় না, বা আমাকে তো কেউ বানায় না।
আপনি কি দাবি করেন যে আপনাকে কেউ বানিয়েছে, বা আপনি আগে ছোট ছিলেন, আপনি বড় হয়েছেন কিভাবে? আপনাকে কেউ টেনে টেনে লম্বা করেছে? আপনি ছোটবেলা ছিলেন হয়তো 1 ফুট, এখন হয়তো হয়েছেন 5 ফুট। এখন 5 ফুট কিভাবে হলেন? আপনাকে কেউ জাদুমন্ত্র করে 5 ফুট বানিয়ে দিয়েছে? না, তা তো আপনি জাদুমন্ত্র করে বা আপনাকে তুকতাক করে তো কেউ 5 ফুট বানায়নি। আপনি খুব প্রাকৃতিক নিয়মে খাবার দাবার খেয়ে সময়ের সাথে সাথে 5 ফুট হয়েছেন আস্তে আস্তে, পুষ্টিকর খাবার খেয়ে সেগুলো আপনার শরীরে এসছে, তারপর থেকে আপনি বৃদ্ধি পেয়েছেন, আপনার কোষগুলো বিভাজিত হয়েছে। আপনি যদি পড়ালেখা করেন, বিজ্ঞান পড়েন, তাহলে বুঝবেন যে এগুলো আপনার কোষ বিভাজনের ফলাফল। এখন আপনি যদি মনে করেন যে আপনি ছোটবেলা 1 ফুট হয়ে জন্মেছিলেন, আপনাকে একটা মেশিন দিয়ে টেনে কেউ 5 ফুট বানিয়েছে, তাহলে তো এটা বোকার মতো চিন্তা। কেউ আপনাকে তো 5 ফুট বানায় নেই 1 ফুট থেকে, আপনি প্রাকৃতিকভাবে হয়েছেন 5 ফুট। সাফায়েত কাদির লিখেছেন, ধর্মীয় সমালোচনা নাকি বিজ্ঞানমুখী শিক্ষা, কোনটা ধর্মের শেকল ভাঙার জন্য আগে জরুরি? দুইটাই জরুরি। কোনটা আগে কোনটা পরে এইভাবে বলা যায় না, দুইটা একসাথে চলতে হবে। ধর্মের সমালোচনাও দরকার, ধর্ম বিষয়ে প্রশ্নও দরকার। শুধু বিজ্ঞান শিক্ষা মানুষের কুসংস্কার ভাঙতে পারে না। তখন তারা কি করে, যেটা করে সেটা হচ্ছে বিজ্ঞানকে ব্যবহার করে কুসংস্কারকে জোরদার করার জন্য। যেমন ধরেন, আমি একটা গল্প লিখেছিলাম যে সুপারম্যানে বাচ্চারা বিশ্বাস করে। যদি বাচ্চারা বিশ্বাস করে এবং তারা খুব উগ্রভাবে বিশ্বাস করে, তখন কি হবে? এখন যদি কেউ সেই বাচ্চাটা যদি প্যান্টের উপর হাফ প্যান্ট পরে বা প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে ধরেন মোহাম্মদ যেরকম টাকনুর উপরে প্যান্ট পরতো, এখন যদি সুপারম্যানের ভক্তরা সেরকম প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে ঘোরাঘুরি করতে করতে বলে যে বিজ্ঞান প্রমাণ করেছে যে প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলে সেটা শরীরের জন্য ভালো, এরকম যদি মানে ছদ্ম বিজ্ঞান তারা তৈরি করে, যেমন টাকনুর উপরে প্যান্ট পরলে নাকি সেটা শরীরের জন্য ভালো, এই ধরনের কিছু কথাবার্তা বলে অনেকে, এগুলো হচ্ছে হাস্যকর, এগুলো হচ্ছে খুব ফালতু এবং হাস্যকর বিষয়। এটা নিয়ে আপনিও লিখতে পারেন যে টাকনুর উপরে প্যান্ট পরা আর যে বৈজ্ঞানিক তত্ত্ব তারা বের করেছে, এই জিনিসটা নাকি খুব বিজ্ঞানসম্মত, টাকনুর উপর প্যান্ট পরা। বা মোহাম্মদ কিভাবে ঢিলাকুলুপ করতো সেটার একটা বিজ্ঞান ভিত্তিক আপনি, তখন তারা বিজ্ঞানকে কাজে লাগাবে এই সমস্ত কুসংস্কারকে জোরদার করার জন্য। তাই এই সমস্তর কোনো মূল্য নেই। যেটা করা জরুরি সেটা হচ্ছে ধর্মের সমালোচনাও করতে হবে, একসাথে বিজ্ঞান শিক্ষারও প্রচলন ঘটাতে হবে। দুইটাই জরুরি, আমার কাছে মনে হয় দুইটা পাশাপাশি চলতে হবে, কোনটা আগে কোনটা পরে এরকম হওয়া উচিত না। রাজনা সুলতানা লিখেছেন, আপনি বিজ্ঞান দিয়ে একটি মানুষ বানিয়ে দেখেন, পারবেন? আল্লাহ আমাদের বানিয়েছেন। আচ্ছা আপু, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে একটা মানুষ বানিয়ে দেখান আল্লাহকে দিয়ে। হ্যাঁ, আপনি যদি সেটা আমার সামনে দেখাতে পারেন যে আল্লাহ একটা টুকটাক করে, একটা মানুষ না, একটা পিঁপড়া বানিয়ে দেখান আল্লাহকে দিয়ে, আর আল্লাহ যে আপনাকে বানিয়েছে এটা আপনি বিশ্বাস করেন, কারণ আপনাকে কেউ না কেউ একজন বলেছে। এখন আমিও এটা দাবি করতে পারি যে মানুষকে আমিই বানিয়েছি। সমস্ত মহাবিশ্বের যত মানুষ আছে তাকে আমি বানিয়েছি। এখন আপনি কি পারবেন আল্লাহকে দিয়ে একটা মানুষ বানাতে? পারবেন না তো। আল্লাহকে দিয়ে একটা মানুষ বানাতে পারবেন? আল্লাহকে দিয়ে একটা মানুষ বানিয়ে দেখান। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আমি সব মানুষকে বানিয়েছি। তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহই সব মানুষকে বানিয়েছে, তাহলে আমার সামনে একটা মানুষ বানিয়ে দেখান আল্লাহকে দিয়ে, তাহলে আমি বিশ্বাস করে নিব। ঠিক আছে? আর তাহলে আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি সব মানুষকে বানিয়েছি। আপনি নিশ্চয়ই আমার কথাগুলোর মজাটা বুঝতে পারছেন, যে আমি এই কথাগুলো মজা করে বলছি। আমি আসলে মানুষকে বানাই নেই, আমি আপনাকে নিয়ে হাসাহাসি করছি।
আপনি যে যুক্তিটা দিয়েছেন সেটা হচ্ছে একটা হাস্যকর কথা, কারণ আপনার মাথায় তেমন বুদ্ধি নেই, আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন না যুক্তি তর্ক কী সেগুলো ভালোভাবে বুঝতে পারেন না। আপনি দাবি করছেন হ্যাঁ আল্লাহ আমাকে বানিয়েছে, বিজ্ঞান একটা মানুষকে বানিয়ে দেখায়, এরকম সবাই দাবি করতে পারে। যে কোনো রাস্তার ন্যাংটা ফকির দাবি করতে পারে যে আমি তো এই গাছটা বানিয়েছি, তাহলে আল্লাহর ক্ষমতা থাকলে এরকম একটা গাছ আমার সামনে বানিয়ে দেখাক, তাই না? এই সমস্ত দাবির তো কোনো যৌক্তিকতা নেই, এই সমস্ত দাবি যে কেউ করতে পারে। মা কালী মহাবিশ্ব বানিয়েছে কেউ দাবি করতে পারে, কেউ দাবি করতে পারে থর মহাবিশ্ব বানিয়েছে, কেউ দাবি করতে পারে কোনো জিন মহাবিশ্ব বানিয়েছে, কেউ দাবি করতে পারে একটা ব্যাঙ একটা পাত দিয়েছে সেখান থেকে মহাবিশ্ব হয়ে গেছে। এখন সে যদি বলে তাহলে এই ব্যাঙটা মহাবিশ্ব বানায় নেই, তাহলে তুমি একটা মহাবিশ্ব বানিয়ে দেখাও তো দেখি, কিন্তু এটা তো সেটার যুক্তি হলো না, তাই না? আর বিজ্ঞান সম্পর্কে যেটা আপনি বলেছেন, বিজ্ঞান একটা মানুষ বানিয়ে দেখাক, বিজ্ঞান ইতিমধ্যে অনেক কাজ করেছে যেগুলোর ফলাফল আপনিও পাচ্ছেন। আপনার আল্লাহ হোক আর যেই হোক, সে আপনাকে যেই অসুখ বিসুখ দিয়েছে, বিজ্ঞান আপনাকে সেই অসুখ বিসুখ থেকে রক্ষা করছে। মানুষের অক্লান্ত পরিশ্রম, মেধা, জ্ঞান অর্জন, এগুলো আপনাকে অনেক সাহায্য করছে। আসিফ ভাইয়া, মানবতাকে ঊর্ধ্বে রেখে ধর্মকে বিশ্বাস করা বা শ্রদ্ধা করলে কি কোনো সমস্যা? লিখেছেন LMB সবুজ। আমার নাম আসিফ না, আমার নাম আসিফ। আচ্ছা, আপনার যে প্রশ্নটা, যেমন ধরেন প্রত্যেকটা ধর্মই অন্য ধর্মের মানুষকেই ঘৃণা করতে শেখায়। আপনি কোরআন খুলে দেখেন, আপনি বাইবেল খুলে দেখেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ আপনি খুলে দেখবেন, সেখানে শুধুমাত্র সেই ধর্মটা ছাড়া অন্য ধর্মের সব মানুষকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে। এমনকি কোরআনে এটাও বলা আছে যে ওরা হচ্ছে নিকৃষ্ট জীব, ওরা হচ্ছে খারাপ, ওরা হচ্ছে জাহান্নামের জ্বালানি, এগুলো নানা কথাবার্তা বলা আছে। আল্লাহ তাদেরকে নাকি সারাদিন অভিশাপ দেয়। এখন এত ঘৃণা যখন একটা ধর্মগ্রন্থে থাকবে, এবং আপনি যখন সেই ধর্মগ্রন্থটাতে পুরোপুরি বিশ্বাস করবেন, তখন আপনি কিভাবে মানবতাবাদী হবেন? আপনি এটা আমাকে আগে বোঝান যে আপনি যদি বিশ্বাস করেন যে ইসলাম ধর্ম যারা পালন করে না তারা সবাই খারাপ, সবাই নিকৃষ্ট, সবাই কুকুর ছাগল, কুকুর বিড়াল, এগুলো যদি আপনি বিশ্বাস করেন, তাহলে তো আপনার পক্ষে সম্ভব না আরেকটা অন্য ধর্মের মানুষকে ভালোবাসা, তাই না? আপনি সবসময় মনের মধ্যে ছোট্ট একটা জায়গায় থাকবে যেখানে আপনি ভাববেন যে ওরা হচ্ছে খারাপ, ওরা হচ্ছে নিকৃষ্ট। আপনি দেখেন, আপনি কোরআনটা খুলে দেখেন, কোরআনে পাতায় পাতায় বলা আছে যে তারা যদি ইসলাম পালন না করে তাদেরকে মারো, কাটো। তারা যদি জিজিয়া কর দেয় তখন তাদেরকে ছেড়ে দাও। তারা যদি ইসলাম পালন করে তাহলে তাদেরকে ছেড়ে দাও। এগুলো তো কোনো মানবতার কথা হলো না, তাই না? আল্লাহ যদি সব কিছু সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে সমানভাবে ভালোবাসবে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ করবে না। কে আল্লাহর উপাসনা করলো, কে আল্লাহকে স্বীকার করলো না না স্বীকার করলো, কোথাকার কোন পাগল কি করলো না না করলো, এগুলো দিয়ে কি একটা মা কি তার সন্তানদেরকে ঘৃণা করবে? এগুলো চিন্তা করে দেখেন, চিন্তা করেন, ভালোভাবে ভাবেন। এগুলো হচ্ছে আল্লাহ হচ্ছে পুরোপুরি মুহাম্মদের সৃষ্টি, একটা মানে এক ধরনের একটা ইমেজ তৈরি করেছে মোহাম্মদের নিজের যে ইগো ছিল, সেই ইগো আল্লাহর উপর দিয়ে চাপিয়ে দিয়ে কোরআন নাজিল করেছে। আপনারা জানেন হয়তো যে স্প্লিট পার্সোনালিটি থাকে মানুষের। একই মানুষের ভিতরে হয়তো 2জন মানুষ বা 3জন মানুষ এরকম থাকে, এবং একজন মানুষ আরেকজন মানুষকে চেনে না বা জানে না যে তার মধ্যেই আরও একজন মানুষ আছে, আরও একজন মানুষের বৈশিষ্ট্য আছে। সেই আরেকজন মানুষ হয়তো একটু বয়স্ক হতে পারে, একজন হয়তো হতে পারে একটু কম বয়স্ক, আরেকজন হতে পারে বেশি বয়স্ক।
বা একজন হতে পারে দাস, একজন হতে পারে প্রভু। একই মানুষের ভিতরে দুইজন মানুষের বৈশিষ্ট্য থাকতে পারে। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, এটাকে স্প্লিট পার্সোনালিটি বলে, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। মোহাম্মদের তো খুব সম্ভবত সেই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। সে ভাবতো তার ভিতরে আরেকটা সত্তা আছে, সেই সত্তাটা হচ্ছে আল্লাহ, এবং তার ভিতরে আরও একটা সত্তা ছিল যেটা হচ্ছে জিব্রাইল। এরকম 3-4টা সত্তা তার ভিতরে ছিল। তো এগুলো তো আপনারা চিন্তা করে দেখেন, মোহাম্মদের জীবনী চিন্তা করে দেখেন, আপনারা অনেক ক্লু পাবেন। যেমন মোহাম্মদ কুকুর ভয় পেত, মোহাম্মদের মৃগী রোগ ছিল, মোহাম্মদের খিঁচুনি হতো। এগুলো খুব স্বাভাবিক সিজোফ্রেনিয়া রোগীর লক্ষণ। আপনারা সিজোফ্রেনিয়া রোগীর লক্ষণগুলো পড়েন, মোহাম্মদের লক্ষণগুলো পড়েন, যেটা পাশাপাশি রাখেন, দেখবেন অসংখ্য মিল আছে, অসংখ্য মিল আছে। ভিডি স্কেপটিক্স লিখেছেন, হেফাজত যে হাইকোর্ট থেকে মূর্তি সরাতে যাচ্ছে আর বলতেছে 92% মুসলিমের দেশে মূর্তি রাখা যাবে না, এ বিষয়ে আপনার বক্তব্য কি? এ বিষয়ে আমার বক্তব্য তো আপনি তো নিশ্চয়ই জানেন, এ বিষয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। মূর্তি হচ্ছে, আচ্ছা এই বিষয়ে বক্তব্য আমি কি বলবো বলেন? এই বিষয়ে আমি লিখতে পারি একটা কিছু, কিন্তু এই বিষয়ে তো আমার বক্তব্য কি হতে পারে সেটা আপনি ভালো করে বুঝবেন। তাহলে এক কাজ করেন, আপনি এই বিষয়ে লিখে ফেলেন। আপনি এই বিষয়ে লিখে ফেললে অন্য মানুষ অনেকজন দেখতে পেলো সেই ব্যাপারটা। আপনার কি মতামত সেটা আপনি বলেন। আমার তো সব বিষয়ে মতামত দিতে হবে না। আমি হয়তো কয়েকটা বিষয়ে মতামত দিই, অনেক বিষয়ে চুপ থাকি, কথা বলি না, বা ব্যস্ততার কারণে আমি লিখি না। আপনারা লিখবেন, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন। আমি তো চাই এটা যেন সবাই সমস্ত বিষয়ে কথা বলুক, আলোচনা করুক। মোহাম্মদ শফিউল আলম লিখেছেন, আমরা ছোট কালে শুনতাম অমুক দিঘি জিন বানাইছে, মানুষ দ্বারা সম্ভব না। কি লিখেছেন ভাই, আপনার ভাষা বোঝা খুব কঠিন। এখন মানুষ পদ্মার উপর হেতু বানাইছে, এখন আর বিশ্বাস করে না। ভাই আপনার ভাষা আমি কিছু বুঝি নেই ভাই, আপনি যদি একটু ঠিকভাবে লিখতেন। আমি এত আঞ্চলিক ভাষা বোধহয় বুঝতে পারি না। খালেদ হাসান লিখেছেন, এবারের 21শে বইমেলা সম্পর্কে আপনার মতামত কি? এই বিষয়ে তো আমার কোনো মতামত নেই। আমার যে সব বিষয়ে মতামত ভাই দিতে হবে এরকম তো না। আপনি আপনার মতামতটা লেখেন, আপনার যদি 21শে বইমেলা সম্পর্কে আপনার কোনো মতামত থাকে আপনি লেখেন। তারেক মুনওয়ারকে নিয়ে আপনার মতামত জানতে চাই। আই বিলিভ দ্যাট this man has heavily contributed to the development of intolerance and Islamic radicalization among youth. তারেক মুনওয়ার, আচ্ছা আমি এটা নিয়ে পরে এক সময়ে বিস্তারিত লেখা লিখব। সায়েদ হাসিব ভাই, সানিউর রহমান সম্পর্কে মতামত কি? এটা লিখেছেন শাহিন উদ্দিন। সানিউর রহমানকে নিয়ে কি মতামত দিব? এই সমস্ত আলতু ফালতু ছেলেপেলেদেরকে নিয়ে তো মতামত দেওয়ার মতো কিছু নাই। এগুলোকে নিয়ে কথা বলাটা হচ্ছে সময় নষ্ট করা। LMD সবুজ লিখেছেন, আসিফ ভাইয়া যে ধর্মে বিশ্বাস করে সেই ব্যক্তিকে যদি শ্রদ্ধা করি তবে সে তো আচ্ছা সবুজ লিখেছেন, আসিফ ভাইয়া যে ধর্ম বিশ্বাস করে সেই ব্যক্তিকে যদি শ্রদ্ধা করি তবে সে তো বিশ্বাস করছে না বুঝে, তার তো বিশ্বাস বেশি, বিশেষ কিছু উগ্রবাদী বাদে। হ্যাঁ, এখন দেখেন আপনি যেটা বিশ্বাস করছেন আরেকজন হয়তো বিশ্বাস করতে পারে যে মানুষ কোপানো হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাচ্ছে মানুষকে, কাফেরদেরকে যেন কুপিয়ে শেষ করে দেওয়া হয়। সেটাও তো একজন মানুষের বিশ্বাস হতে পারে। বিশ্বাসকে আমি কিভাবে সম্মান দিই বলেন? বিশ্বাস তো কোনো যুক্তি মানে না। বিশ্বাস যদি যুক্তি মানে তাহলে তো সেটার বিশ্বাস থাকে না। জেবেল হাওলাদার লিখেছেন, বেটা মদন তোদের বিজ্ঞান মানুষ মরে গেলে বাঁচাতে পারে না কেন?
আচ্ছা ভাই, আপনার আল্লাহ কি মানুষ মরে গেলে সেটা তাকে বাঁচাতে পারে? তাহলে আমাকে একটু দেখান একজন মানুষ, মরা মানুষকে, মোহাম্মদকে আপনারা একটু জীবিত করেন। আল্লাহকে বলে, আপনার যে আল্লাহ, আল্লাহর সাথে একটু ফোনে কথাবার্তা বলে একটা ফোন দেন আল্লাহকে এবং বলেন যে মোহাম্মদকে একটু জিন্দা করতে। যদি জিন্দা করতে পারে তাহলে আমরা সব বিজ্ঞান টিজ্ঞান ছেড়ে দিয়ে আল্লাহ সারাদিন বসে বসে আল্লাহ 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 করতে থাকবো। আল্লাহ ভালো, আল্লাহ ভালো, আল্লাহর এটা ভালো, আল্লাহ অনেক সুন্দর, আল্লাহ অনেক মোটকা, আল্লাহ অনেক ক্ষমতাবান। এই তোষামত করলে তো আল্লাহ খুশি হয়, আল্লাহকে ভালো বললে আল্লাহ খুশি হয়, খুশি হয়ে পুরস্কার দেয়। মানে এরকম এরকম একটা থার্ড ক্লাস আল্লাহর আপনারা উপাসনা করেন, যে হচ্ছে যার সারাক্ষণ বসে বসে আল্লাহ ভালো, আল্লাহ মহান, আল্লাহ শক্তিশালী, আল্লাহ এক ঘষিতে পুরো পৃথিবী ফাড়া ফেলতে পারে, আল্লাহ এটা করতে পারে সেটা করতে পারে, এগুলা বললে আল্লাহ খুশি হয়। এগুলো তো হাস্যকর পোলাপানের কাজ। এই আমাদের এলাকায় একটা ইয়া ছিল, সুপারম্যানে বিশ্বাস করতে একটা বাচ্চা, সেই বাচ্চাটা যেই জিনিস বিশ্বাস করে আপনারাও সেই একই জিনিস বিশ্বাস করেন। সুপারম্যান ভালো, সুপারম্যান শক্তিশালী, সুপারম্যান সৎ, সুপারম্যান ন্যায় বিচারক, সুপারম্যান এইটা, সুপারম্যান সেইটা। কি তারপরে মানে আল্লাহ কি, আল্লাহ আর কি কি পারে বলেন তো ভাই? ইরফান ইঞ্জিন লিখেছেন, wo wohnst du? Ich bin hier nahe Würzburg. Würzburger থাকেন? würzburgের কাছে? würzburge আমি গিয়েছিলাম। würzburge আমার খুবই প্রিয় কিছু বন্ধু বান্ধব থাকে। kannst kommen reden mit uns? দেখি আমি আপনাকে পরে তাহলে জানাবো, würzburge যদি আমি কখনো যাই তাহলে আমি আপনাকে জানাবো। ইরফান ভাই। ইশতিয়াক আহমেদ লিখেছেন, আপনার নাস্তিকতার দর্শন অনুযায়ী নৈতিকতার ভিত্তি কি? কেন একজন মানুষ নৈতিক আচরণ করবে? ভাই, এটা নিয়ে আমরা অনেক পড়ালেখা করছি, অনেক গবেষণা করছি। স্যাম হ্যারিস এই বিষয়ে একটা বই লিখেছেন। তারপরে আমার যে একজন বন্ধু আছেন, বন্ধু ধরনের ব্রিটিশ দার্শনিক স্টেফেন ল, উনিও এই বিষয়ে অনেক লেখালেখি করেছেন, অনেক গবেষণা করেছেন। নাস্তিকতার দর্শন অনুসারে নাস্তিকতা মানে হচ্ছে শুধুমাত্র ঈশ্বরে অবিশ্বাস, প্রমাণের অভাবে অবিশ্বাস। এখানে এটার সাথে আর কোনো কিছুই নাই। একজন নাস্তিক ভালো মানুষ হতে পারে, নাস্তিক খারাপ মানুষ হতে পারে। আমরা বলছি না কখনোই যে নাস্তিক হলেই মানুষ ভালো হবে বা নাস্তিক হলেই সৎ হবে, এরকম আমরা কখনো বলছি না। পৃথিবীতে অনেক খারাপ নাস্তিক ছিলেন, যারা খারাপ নাস্তিক না, মানে তারা হয়তো মানুষ হিসেবে খারাপ, যেমন স্ট্যালিন ছিলেন, তারপর মাও সেতুং ছিলেন। তাদেরকে আমরা পছন্দ করি না, তারা গণহত্যাকারী ছিলেন, তাদেরকে আমরা পছন্দ করি না। এখন তাদের আমরা সমালোচনা করি। এখন নাস্তিকতার দর্শন অনুসারে নৈতিকতার ভিত্তি আপনি নির্ধারণ করতে পারেন না, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। নৈতিকতা ভিন্ন বিষয়, দুইটা আলাদা স্কুল। এখন নাস্তিকরা সৎ হতেও পারে, নাও হতে পারে। নাস্তিকতার দর্শন অনুসারে নৈতিকতার কোনো ভিত্তি বা অভিত্তি কিছুই নাই। নাস্তিকতা শুধু একটা সাবজেক্টে কথা বলে, এটা মানুষের নৈতিকতা নিয়ে কথা বলে না। যেমন ধরেন জীববিজ্ঞান অনুসারে আমি আজকে কি দিয়ে ভাত খাবো, বা দর্শন অনুসারে আমি আজকে কটার সময় ঘুমাতে যাব, এটার তো কোনো কোশ্চেন হলো না, তাই না? কারণ দর্শন অনুসারে আমি কয়টার সময় ঘুমাতে যাব, দর্শন তো এই সাবজেক্ট নিয়ে আলোচনাই করে না। আমি কয়টার সময় ঘুমাতে যাব সেটা নির্ধারণ করবে অন্য আরেকটা সাবজেক্ট। জ্ঞানের অত অনেক শাখা প্রশাখা আছে, ভাগ আছে, এক একটা সাবজেক্ট, এক একটা বিষয়, এক একটা জিনিস নিয়ে ডিল করে। যেমন আমার কম্পিউটারে কি সমস্যা হয়েছে, কি ভাইরাস ধরেছে, জীববিজ্ঞান সেটা নিয়ে কথা বলবে না, কারণ জীববিজ্ঞানের অথরিটি নেই আমার কম্পিউটারে কি ভাইরাস ধরলো সেটা নিয়ে কথা বলার, কারণ জীববিজ্ঞান সেটা নিয়ে জানে না। এবং কম্পিউটারের ভাইরাস হচ্ছে সেই ভাইরাস না যেটা মানুষকে আক্রমণ করে। একইভাবে নাস্তিকতা
মানুষের নৈতিকতা নিয়ে আলোচনা করে না। হ্যাঁ, তবে অনেক নাস্তিক মানুষের নৈতিকতার ভিত্তি নিয়ে আলোচনা করে। মানুষের নৈতিকতার ভিত্তি কি হবে, কেমন হবে, একটা ধর্ম নিরপেক্ষ সমাজে নৈতিকতার ভিত্তি কি হবে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু নাস্তিক মানে হচ্ছে স্রেফ ধর্ম, ঈশ্বর, এই সমস্ত যে অলৌকিক সত্তাগুলো আছে যেগুলো দাবি করা হয় সেগুলো প্রমাণের অভাবে খারিজ করে দেয়া। এখন কেন মানুষ নৈতিক আচরণ করবে সেটা অন্য আরেকটা স্কুল সেটা নিয়ে কথা বলবে। নাস্তিকতা সেই স্কুলটা না। ঠিক আছে, আমি মনে হয় যে আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনি না বুঝে থাকেন তাহলে আবার লিখতে পারেন, আমি আবার কথা বলতে পারি। কিছু লোক কেএফসি খায় কিন্তু পেপসি কোলা খাওয়া হারাম, এই বিষয়ে কিছু বলেন। সেগুলো তুচ্ছ জিনিস, এগুলো আমি আর কি বলবো। সিকান্দার উইলসন লিখেছেন, আসিফ ভাই, নাস্তিকদের বিবাহ রীতি কিরকম হওয়া উচিত বলে মনে করেন? এখন সেটা হচ্ছে যদি দুইজনই নাস্তিক হয় এবং দুইজনের পরিবারও যদি নাস্তিক হয়, পরিবার যদি সেই বিয়েতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে, তাহলে নাস্তিকরা কোর্টে গিয়ে বিয়ে করতে পারে বা বিয়ে ছাড়াও থাকতে পারে একসাথে। আমি তো কোনো সমস্যা দেখি না সেখানে। কেটি লিক্সা হুসেন লিখেছেন, স্যার, ওয়াই নাস্তিক পিপল হেটস ইসলাম সো মাচ অ্যান্ড অলওয়েজ throwing negative statements about Islam? Tell us some negative impact of our religions too. আচ্ছা, নাস্তিকরা এখন বর্তমান সমাজে, বাঙালি নাস্তিকরা, আচ্ছা আপনাকে একটা কথা বলি আগে যে রিচার্ড ডকিন্সের ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে দেখবেন রিচার্ড ডকিন্সকে এই বলে গালিগালাজ করা হয়েছে যে ডকিন্স কেন সারাক্ষণ খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লেগে থাকে। সারাক্ষণ কেন খ্রিস্টান ধর্মের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলে। ক্রিস্টোফার হিচেন্স যখন বেঁচে ছিলেন তখনও তাকে এই কথাটা প্রচুর সংখ্যক বার শুনতে হয়েছে, অসংখ্য বার শুনতে হয়েছে এই কথাটা। একই কথা শুনতে হয় কোনো হিন্দু দেশে, যদি কোনো নাস্তিক যদি হিন্দু ধর্মের বিরোধিতা করে তাহলে তাকেও একই কথা শুনতে হয়। এখন বাঙালি নাস্তিকরা তো ইসলাম নিয়েই কথা বলবে বেশি, কারণ এখানে বাংলাদেশে ইসলাম হচ্ছে শক্তিশালী ধর্ম, বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে। এখানে তো আফ্রিকার ভুডু ধর্মের সমালোচনা মানুষ করবে না, কারণ আফ্রিকার ভুডু ধর্মের কোনো ইম্প্যাক্ট বাংলাদেশে নাই। যেখানে যেই মতাদর্শের ইম্প্যাক্ট থাকবে সেখানে সেই মতাদর্শের সমালোচনা হবে। এখন আমাদের সমাজের বেশিরভাগ নাস্তিক উঠে এসেছে মুসলিম পরিবার থেকে, ইসলামী সমাজ থেকে, সমাজ কাঠামো থেকে, তাই তারা ইসলাম নিয়েই কথা বলবে বেশি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে পুরো পৃথিবীব্যাপী ইসলামী মৌলবাদীদের যে তাণ্ডব, সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ। আপনি দেখেন পৃথিবীতে এখন মৌলবাদী যে কয়টা সংগঠন আছে তার 99 ভাগই হচ্ছে ইসলামিক। আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি ইন্টারনেটে সার্চ করেন, গুগলে সার্চ করেন, পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা পড়েন, দেখবেন 99 ভাগ হচ্ছে গিয়ে ইসলামী সন্ত্রাসী। ভুইয়ান মনির লিখেছেন, আসিফ ভাই, প্যারাডক্সিক্যাল সাজিদ নিয়ে আপনার মন্তব্য কি? এইগুলা কি আপনার মানে একটু একটু ভালো মন্তব্য করেন ভাই। এই সমস্ত, যাই হোক, এই টাইপের একটা বইয়ের নাম আমি দেখেছি আমার ফেসবুক প্রোফাইলে। এটা নাকি কে আস্তিক নাকি নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে একদম দাঁত টাত ভেঙে দিয়েছে শুনলাম। এরকম তো কতই দেখলাম। ফারাবি শফিউর রহমান ছিল, হাজার হাজার লাইক পেত, এক একটা পোস্টে মনে হয় 5-10 হাজার লাইক, এরকম তো অনেক আসলো, অনেক তো দেখলাম। এখন ব্যাপার হচ্ছে যে নাস্তিকদের তো বই লিখতে দেয়া হচ্ছে না, নাস্তিকদের তো কথাই বলতে দেয়া হচ্ছে না, চাপাতি দিয়ে কোপানো হচ্ছে। আপনি কি এটা কল্পনা করতে পারেন যে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য
কোনো নাস্তিক গিয়ে বই মেলায় ওই যে এই বইয়ের যে লেখক তাকে গিয়ে কোপায় আসছে, এরকম কি কখনো হবে বা এরকম কি কখনো সম্ভব বলেন? এখন দেখেন, একটা রাষ্ট্র দিয়ে, আইন দিয়ে, ক্ষমতা দিয়ে, চাপাতি দিয়ে, সব কিছু দিয়ে এক দিকের মুখটা বন্ধ করে আপনারা যদি আরেক দিকের মুখকে মানে লাইসেন্স দিয়ে দেন যে তোমরা যা ইচ্ছা লেখো, কিন্তু তোমাদের বিরোধী যারাই লিখবে তাদের একেবারে কোপায় একদম মগজ টগজ বের করে ফেলবো, ভীতি সৃষ্টি করব তাদের মধ্যে। এখন এই বই নিয়ে আমি তাহলে কি বলবো বলেন? এই বই নিয়ে লিখতে দেয়া হোক, আমাদেরকে লিখতে দেয়া হোক, আমাকে সুযোগ দেয়া হোক, আমাদের মতো যারা নাস্তিক আছেন তাদেরকে সুযোগ দেয়া হোক লিখতে। লেখালেখি আমরাও করি, তারাও করুক। আমরা তো কারোর বাক স্বাধীনতা হরণ করতে চাই না। আমরা চাই যারা ধর্মের পক্ষে আছেন তারাও লিখবেন, তারাও মুক্তভাবে লিখবেন। তাদেরকেও আমরা সুযোগ দিতে চাই যে হ্যাঁ তোমরাও লিখবে, আমরাও লিখি। তারপর দেখা যাক, মানুষ দুইটা বই একসাথে পড়ুক, তারপর দেখা যাক মানুষ মানুষের সিদ্ধান্ত নেক। আমরা তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, বা আমরা তো কোনো কিছু জোর জবরদস্তি করছি না। নাস্তিকরা তো আপনারা আপনারা ভাবতে পারেন যে একজন নাস্তিক চাপাতে নিয়ে একটা ধর্মের পক্ষে যে লিখেছে তাকে কুপিয়ে মগজ টগজ বের করে ফেলেছে। এটা কি আপনি আপনি কল্পনা করতে পারেন? ধরেন আরজ আলী হু আকবর বলে মানে নাস্তিকরা চাপাতি নিয়ে বইমেলা দৌড়াদৌড়ি শুরু করলো। এরকম কি সম্ভব কখনো? এইরকম কখনো সম্ভব না। কিন্তু আল্লাহু আকবর বলে ঠিকই আমাদের দৌড়ানিটা দিবে, কোপানিটা দিবে, আমাদের মগজ টগজ বের করে ফেলবে, কেটে টুকরো টুকরো করে ফেলবে আমরা যদি কিছু লিখতে যাই। আমরা লিখতে গেলেই বলবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা সেটা 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 অনেক কিছু বলবে, বলে আমাদের মুখটা থামিয়ে দিবে। কিন্তু তারা ঠিকই মুক্তভাবে লিখে যাবে। এখন লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা আছে। আপনারা তো একটু মগজটা খাটিয়ে দেখেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে একটা পক্ষের বই বাতিল করে দেয়া হচ্ছে, বই ব্যান করে দেয়া হচ্ছে, লেখা ব্যান করে দেয়া হচ্ছে, জবাই করা হচ্ছে, ৫৭ ধারা দেয়া হচ্ছে, শাস্তি দেয়া হচ্ছে, পুলিশ দিয়ে পিটানো হচ্ছে, মানুষ ধরে পিটাচ্ছে, আর একটা পক্ষ যা খুশি তা লিখে যাচ্ছে, যেমন ইচ্ছে তেমন লিখে যাচ্ছে। তাহলে আপনারা কিভাবে দাবি করতে পারেন যে এখানে সেটা যৌক্তিক? এইটা তো মানে বেসিক যুক্তিতেই তো এটা টিকলো না। বেসিক ব্যাপার হচ্ছে, সবচেয়ে প্রথম যেটা জরুরি, আমাকেও লিখতে দেন, আমার বই বের করতে দেন, যেন বইমেলায়, বাংলা একাডেমিতে যেন বইমেলায় আমি আমার বই বিক্রি করতে পারি, সেখানে দাঁড়িয়ে যেন আমি আমার বই বিক্রি করতে পারি। এই অবস্থাটা আপনারা সৃষ্টি করেন। আমি আমার পাঠকদেরকে অটোগ্রাফ দিতে পারি, আমি আমার বই প্রকাশ করতে পারি, আমি সেখানে দাঁড়িয়ে লিখতে পারি। এটাকে সৃষ্টি করেন। তারপরে আপনারা চিন্তা করবেন যে কোন বইটা ভালো, কোন বইটা বেশি যৌক্তিক। ঠিক আছে? আমরা তো কারোর মাথা আঁকছি না, আমরা তো কাউকে চাপাতি দিয়ে কোপাচ্ছি না। কোনো নাস্তিক, এখন আপনাকে আমি এটা হলপ করে লিখিতভাবে দিতে পারি, নাস্তিকদের বিরুদ্ধে বই লেখার জন্য কোনো নাস্তিক কোনো আস্তিককে কখনো কোপাবে না, এটা সম্ভবই না। কিন্তু ধর্মের বিরুদ্ধে লিখলেই একদম কোপায় টোপায় লাল করে দিবে। এখন আপনি কিভাবে কি বলবেন? এগুলা কি বলবেন? এগুলা হচ্ছে মানে মানে বর্বরতা, এগুলো হচ্ছে বর্বর। যাই হোক, মোহাম্মদ ইয়ামিন লিখেছেন, আসিফ ভাই খোদার কসম খেয়ে বলছি আল্লাহ আছে, ঘটনা ঘটবে অনেক ঘটনা। আমিও ভাই ব্যাঙের কসম খেয়ে বলছি ব্যাঙ আছে, ব্যাঙই এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। এখন আপনি কি বলবেন বলেন দেখি? ব্যাঙ আছে, ব্যাঙই হচ্ছে সর্বশক্তিমান। ব্যাঙটা হচ্ছে আমার বাসার পাশের যে ডোবা আছে সেই ডোবাটাতে থাকে। সেই একদিন একটা পাদু করেছে, এই মহাবিশ্বটা ঠাস করে সৃষ্টি হয়ে গেছে। এখন আপনি প্রমাণ করেন যে আমি ভুল বলছি। ব্যাঙের কসম। দেবন গুপ্তা লিখেছেন, নবী কি সত্যি বিধর্মীদের হত্যা করতে বলেছেন? ভাই আপনি একটা বাংলা কোরআন শরীফ নিয়ে পড়ে দেখেন, পড়ে তারপরে শেষ করে আমার সাথে আলাপ করেন, আপনার সাথে তখন আলাপ করব। আশা আহমদ লিখেছেন, আপনাকে রিকোয়েস্ট পাঠানো যায় না কেন?
এই হয়তো অনেক রিকোয়েস্ট জমা হয়ে আছে, আমি অনেক রিকোয়েস্ট দেখি না, আর অনেক ফলোয়ারও হয়তো জমা হয়ে আছে, নানা কারণ হতে পারে। আপনি ফলো করে রাখেন, আমার তো সব ওপেন, ফলো করে রাখতে তো সমস্যা নেই। জাহির অভি লিখেছেন, কিন্তু আস্তিকতা তো নৈতিকতার, আপনি কি লিখেছেন? আপনার কমেন্টটা চলে গেল, আপনি যদি আরেকবার লেখেন তাহলে উত্তর দিব। একটু মোটা লাগছে আজকে, আমি হ্যাঁ একটু মোটা হয়ে গেছি, কি আর করা, অনেকদিন ব্যায়াম ট্যাম করা হয় না, গত 3 মাসে ব্যায়াম ট্যাম করা হয়নি, এই জন্য একটু মোটা হয়ে গেছি। মায়া আক্তার লিখেছেন, যারা বেশি ধার্মিক তারা কি স্বাধীনভাবে চিন্তা বা কাজ করতে পারে? আপনার কমেন্টে চলে গেল। ভাইয়ারা একটু আস্তে আস্তে কমেন্ট করেন ভাই, আমি আপনাদের কমেন্টগুলো এত দ্রুত চলে যায়, আমি পড়ার মতো সুযোগ পাই না। পড়ার মতো তো একটু সুযোগ দেন, না হলে আমি কিভাবে উত্তর দিব একজনকে? যদি পটাশ পটাশ করে চলে যায় এক একটা কমেন্ট, তাহলে আমি কিভাবে উত্তর দিব বলেন? দেখেন আমি একটা কমেন্ট পড়তে পারছি না, পড়ার আগেই সেটা টাস করে উপরে চলে যাচ্ছে। একটু শর্ট করে লেখেন কমেন্টগুলো, একটু ছোট করে লেখেন, এক লাইনে লেখেন, না হলে তো পড়া সম্ভব না। এত কমেন্ট কিভাবে পড়া সম্ভব বলেন আপনারা? মেহেরুন পাপড়ি লিখেছেন, মানুষের কল্যাণ হয় এমন কিছু কি আপনারা করেছেন? সত্যিকার অর্থে এমন অন্তত একটা ভালো কাজ করেন যা, দেখেন মানুষের কল্যাণ হয় সেই নিয়ে কি করেছে সেগুলো নিয়ে আমি ঢোল পিটাই না। আমি এটা করেছি সেটা করেছি সেটা করেছি সেগুলো নিয়ে ঢোল পিটানো পছন্দ করি না। সেগুলো হচ্ছে আপনাদের ধর্মান্ধদের কাজ, যেগুলা আপনারা মসজিদ করেন, মন্দির করেন, মাদ্রাসা করেন, করে ঢোল পিটাতে থাকেন, খুব করেছেন। এবং আপনারা যেটাই করেন সেটা হচ্ছে বেহেস্তে কিছু একটা পাওয়ার জন্য। নাস্তিকরা যেটা করে সেটা কোনো কিছু পাওয়ার জন্য না। নাস্তিকরা যেটা করে সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে করে, কোনো স্বার্থ থাকে না সেগুলোর পেছনে। যে বেহেস্তে হুরপুরি পাবে, হুরপুরির সাথে 72টা হুরপুরির সাথে দিন রাত এটা সেটা করবে, কোপাকুপি করবে, বা গেলমান থাকবে বেহেস্তে, মদ খাবে বেহেস্তে। এই জন্য মুসলমানরা কোনো কিছুই যখন করে তখন এই জন্য করে। কোনো ভালো কাজই যখন করে সেটার পিছনে উদ্দেশ্য থাকে ওই বেহেস্তে বেশ্যা, 72টা যে বেশ্যা দিবে সেই বেশ্যার লোভ। সেইটা তো কোনো সুস্থ ভদ্র সভ্য মানুষের কাজ হতে পারে না। আমরা যা করি সেটা গোপনে করি, সেটা নিয়ে আমরা ঢোল পিটাতে পছন্দ করি না। সেটা নিয়ে এত ঢোল পিটে কি হবে? কি করেছি, যাদের জন্য করেছি, যা করেছি সেগুলো তারা জানে, তারা জানলেই হবে, আপনার জানতে হবে না। আচ্ছা, মন্তব্য পড়ার আগে টাস টাস করে চলে যায়। এমডি আলমিন হোসেন লিখেছেন, আপনি কোন দেশে আসবেন? আচ্ছা ভাই, আপনি আমার প্রোফাইলে একটু দেখে নেন এটা কোন দেশে। খালেদ হাসান লিখেছেন, ভাইয়া আপনার পরে ভালো বইয়ের লিস্ট দিলে একটু ভালো হয়। আচ্ছা, আপনি আমার ওয়েবসাইটে একটু ঢুকে একটা পোস্ট আছে, সেখানে অনেকগুলো বইয়ের লিস্ট দেওয়া আছে, সেই বইগুলো পড়ে ফেলেন। আমার ওয়েবসাইট হচ্ছে nastikkya.com। আপনি আমার প্রোফাইলে সেই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে এই যে শাহিনের একটা লিস্ট আছে, সেই শাহিনের লিস্টটা আমি পোস্ট করে দিয়েছি, সেখানে সব বইগুলোর লিস্ট পাবেন। সেই বইগুলো আগে পড়ে শেষ করেন। ভুইয়া মনি লিখেছেন, না ভাই, আসলে সম্প্রতি বইটা নিয়ে খুব আলোচনায় আসছে, তো তাই বলা, কারণ ফেসবুকে ঢুকলে বইটার প্রচুর মার্কেটিং দেখি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মার্কেটিং, ধর্ম হচ্ছে বড় ধরনের মার্কেটিংয়ের বিষয়। ফারাবি শফিউর রহমানের বেলায়ও দেখতাম তার পোস্ট হাজার হাজার বার শেয়ার হয়, এক একটা পোস্ট দেখেছি 4000 6000 বার শেয়ার। এগুলো হচ্ছে মুসলমানরা এই জিনিসগুলা শেয়ার করাকে পুণ্য বলে মনে করে। এখন নাস্তিকরা তো কাউকে বলতে পারবে না যে তুমি যদি এই পোস্টটা শেয়ার দাও, আমার এই বইটা নিয়ে কিছু লেখো, বা আমার এই লেখায় কমেন্ট করো বা লাইক দাও, তাহলে তুমি বেহেস্তে হুরপুরি পাবা। এটা তো আমরা বলতে পারি না, কারণ আমরা সেভাবে হুরপুরির মানে বেশ্যার ইয়া নিয়ে, স্টক নিয়ে বসি নেই যে বেশ্যা দিব। আমার পোস্টে লাইক দিলে বেহেস্তে গিয়ে বেশ্যা পাবা, আমার পোস্টে কমেন্ট করলে বেহেস্তে গিয়ে বেশ্যা পাবা। এই জিনিস এইগুলো তো এই দালালি তো করতে বসিনি আমরা, এইসব দালালি তো
তো আমাদের পোস্টে সেরকম লাইক হয়তো পড়বে না, আমি সেই লাইক নিয়ে শেয়ার নিয়ে চিন্তিতও না। লাইক টাইক দিয়ে কী হবে? পোস্টের মার্কেটিং, বইয়ের মার্কেটিং, এগুলো দিয়ে আমাদের কি হবে? আমরা সেগুলো নিয়ে কেয়ার করি না তেমন একটা। কিন্তু মুসলমানরা হুড়মুড় করে সেগুলো করবে, কারণ তাদের বেহেশতে বেশ্যা পেতে হবে। এখন যদি বলা হয় যে এই বইয়ের প্রমোশন করলে বেশ্যা পাওয়া যাবে, তাহলে তো করবেই, অনেকেই করবে। আসাদ নূর লিখেছেন, আপনি কি ফেয়ার অ্যান্ড লাভলি দিচ্ছেন? বেশি সাদা দেখাচ্ছে কেন? ফেয়ার অ্যান্ড লাভলি দেই নেই, আমি যেটা দেই একটা ফেস ওয়াশ আছে, সেটা দিয়ে মাঝে মাঝে মুখ ধুই, সেটা দিয়েছি। আর ইউরোপে আসলে বোধহয় মানুষের চেয়ে আমরা একটু আগের চেয়ে ফর্সা হয়, কারণ এখানকার পরিবেশ। সিকান্দার উইলসন লিখেছেন, আসিফ ভাই, নাস্তিকদের বিবাহ রীতি কিরকম হওয়া উচিত? এটা তো বলেছি একবার ভাই। সাইরুল আমিন লিখেছেন, ভাই আপনি দেশে আসেন না কেন? দেশকে মিস করেন না? হ্যাঁ, দেশকে মিস করি। দেশে এসেছিলাম 2014-তে, আবার হয়তো আসবো 2-1 বছর পরে। দেখা যাক, সেটা এখন বলতে পারছি না। আসাদ নূর লিখেছেন আবার, শ্রী শ্রী সানিউর রহমানের জন্য আশ্রম খুলে দেওয়ার ব্যবস্থা করেন। ভাই, এই সমস্ত থার্ড ক্লাস লোকজনকে নিয়ে কমেন্ট না করাই ভালো। এগুলাকে নিয়ে এগুলার আপনারা, আমি বুঝি না যে আপনারা কেন এই সমস্ত আলতু ফালতু গুলাকে নিয়ে এত কমেন্ট করেন, আমার এখানে এসে কমেন্ট করেন। বিরক্ত লাগে এগুলো নিয়ে, এগুলোর নাম দেখলেও বিরক্ত লাগে। সারিফুল ইসলাম লিখেছেন, এই জন্যই আপনাদের কল্লা রাস্তার পাশে পড়ে থাকে। হ্যাঁ ভাই, আপনাদের তো কাজই এইটা। আপনাদের মোহাম্মদ নবী যা শিখিয়ে গেছে, কল্লা ফেলে দেয়া, কিছু বললেই কল্লা ফেলে দেয়া, এগুলো তো আপনাদের ট্র্যাডিশন, আপনাদের কালচার। আপনারা ছোটবেলা থেকেই চাপাতি ঘুরাতে ঘুরাতে, এরকম করে ঘুরাতে ঘুরাতে বড় হন। আল্লাহু আকবার বলে কোপ দিতে থাকেন, এভাবে কটাস কটাস করে কোপাতে থাকেন। মানে ওই যে সিনেমাতে দেখবেন এক ধরনের সিনেমা আছে, জম্বি থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে মগজ খায়, মগজ দেখলেই ঝাঁপিয়ে পড়ে। যা আপনারা হচ্ছেন, এই মোহাম্মদ যে কি একটা ধর্ম বানায় গেল, সব জম্বি বানায় দিয়ে গেল, মানে একটা ভাইরাস দিয়ে গেল আপনাদের। এখন আপনারা মানুষজনকে খালি কামড়ান, চাপাতে দিয়ে কোপান, এটা সেটা করেন। এটা হচ্ছে অসভ্য। আপনারা যে কি বর্বর অসভ্য। কে কে রায় লিখেছেন, মুফাসিল ইসলাম আহ্বান সারা দেন না কেন? কি লেখেন ভাই? একটু শুদ্ধভাবে লেখেন। আপনাদের তো বানানের অবস্থা খুব খারাপ। একটু পড়ালেখা করে কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয় সেটা একটু পড়ে তারপরে লিখবেন কমেন্ট। স্বাধীন চৌধুরী লিখেছেন, আল্লাহ খুব সেক্সুয়াল চিন্তাভাবনা করেন, ভালো কাজের পুরস্কার হিসেবে তাই নারী দিবেন। আমি কি ঠিক? হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমার মনে হয় সেটা ঠিক। কারণ হাদিসে অনেক অসংখ্যবার বলা হয়েছে যে এটা করলে, আল্লাহর উপাসনা করলে, আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর তোষামদি করলে বেহেস্তে গেলে বেশ্যা উপহার দিবে। তাও একটা দুইটা না, 72টা। সেই বেশ্যাদের আবার গায়ের রং কীরকম হবে, স্তন কীরকম হবে, পশ্চাৎ দেশ কীরকম হবে, সেগুলো আবার বর্ণনা করা আছে। কি অশ্লীল সব ব্যাপার স্যাপার। ধরেন আপনার মা আপনাকে আজকে বলে গেল, আচ্ছা আমি বাসাটা ফাঁকা রেখে যাচ্ছি আজকে, একটু ভালোভাবে থাকিস, বাসা সব একটু গোছগাছ করে রাখিস, পরিষ্কার করে রাখিস, তারপর যদি তুই ভালোভাবে থাকিস তাহলে বাসায় এসে তোকে একটা বেশ্যা উপহার দিব। এটা যদি আপনার মা আপনাকে বলে, কীরকমের ব্যাপার হবে চিন্তা করে দেখেন। এলডি লাবণ্য লিখেছেন, ভাইয়া তোমাকে রেড কালারে মানাইছে, জাস্ট ফর ভাইয়া। হ্যাঁ, এই জ্যাকেটটা হচ্ছে আমার খুব প্রিয় ফেভারিট জ্যাকেট। জ্যাকেটের কালারটা আমার খুবই পছন্দ। ধন্যবাদ আপনাকে লাবণ্য।
ইমরান হক সজীব লিখেছেন, মহাবিশ্বে পদার্থ কিভাবে আসলো বলে আপনি মনে করেন? এই বিষয়ে কি আমি আগে বোধহয় লিখি নাই। মহাবিশ্বে পদার্থ, প্রথমে তো এটা নিয়ে তো আমার দীর্ঘ বিস্তারিত স্যাপার লিখতে হবে। এটা তো পুরোপুরি বিজ্ঞানের এখতিয়ারের ব্যাপার। আমি তো এই বিষয়ে খুব যে আহ, জানি তা না। আমি সে বিষয়ে আমি ব্রিফ হিস্ট্রি অফ টাইম পড়েছি, সেখান থেকে আমি কিছু বলতে পারি যে বিগ ব্যাং এর পরে কিভাবে পদার্থ তৈরি হলো, শক্তি থেকে কিভাবে পদার্থে পরিণত হয়, আবার পদার্থ থেকে কিভাবে শক্তিতে পরিণত হয়, সেটা নিয়ে আমি কিছু বলতে পারি। তবে সেটা আমার মনে হয় যে আমার বলাটা খুব 100% বিজ্ঞানসম্মত নাও হতে পারে, কারণ আমি এই বিষয়ে একজন স্পেশালিস্ট না। যেমন আমি কিছু বেসিক জিনিস বলতে পারি, যেমন বিবর্তনবাদ সম্পর্কে আমি বেসিক কিছু বলতে পারি, বা পদার্থ কিভাবে আসলো সেটা নিয়ে খুব বেসিক কিছু বলতে পারি। কিন্তু এটা নিয়ে আমি বিস্তারিত ইনফরমেশন দিতে পারবো না। আপনার যদি সেই বিষয় পড়তে হয় তাহলে আপনি বিজ্ঞানের বই পড়েন। এমন তো না যে আমি সর্বজ্ঞানী মানুষ, আমি তো সর্বজ্ঞানী না। আমি বিভিন্ন জিনিস পড়ি, বিভিন্ন জিনিস সম্পর্কে আমি পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, কিন্তু আমি তো আসলে সর্বজ্ঞানী না, সর্বজ্ঞানী কেউই না। এখন সব বিষয়ে আমার কেন বলতে হবে বা আমার কেন মতামত দিতে হবে? যেটা আমি জানি না, যেটা আমি খুব ভালোভাবে সেই বিষয়ে আমি খুব বেশি অভিজ্ঞ না, তাহলে সেই বিষয়ে আমি মতামত দেই না সাধারণত। যে বিষয়ে আমি খুব ভালোভাবে জানি আমি সেই বিষয়ে মতামত দিই। এখন আমাদের দেশে দেখা যায় একজন লোক সব কিছু জানে, দুনিয়ার সব কিছু জেনে ফেলছে। জাকির নায়েক ধরেন, পৃথিবীর সব কিছু জেনে ফেলছে। তাকে যেটাই জিজ্ঞেস করবেন ফটাফট ফটাফট ফটাফট, এত নম্বর বইয়ের এত নম্বর লাইনের এত নম্বর, এই সব জেনে ফেলছে সে। ভাই আমি তো সেরকম মানে সর্বজ্ঞানী না। আমি কিছু কিছু বিষয় সম্পর্কে ভালো জানি। এখন মহাবিশ্বে পদার্থ কিভাবে আসলো সেই বিষয়ে আমি আপনাকে বেসিক কিছু জিনিস বলতে পারি, যেটা আমি কয়েকটা বই পড়ে জেনেছি। তবে সেই জানাগুলো হচ্ছে অসম্পূর্ণ জানা। আমি এখনো জানার চেষ্টা করছি। তবে যেটা আপনি জিজ্ঞেস করেছেন, আমি যদি সময় পাই তাহলে এটা নিয়ে একটা লেখার চেষ্টা করব, একটা লেখা দেওয়ার চেষ্টা করব। মেহেদি আহসান লিখেছেন, আপনি নবী যে ছিল ওইটা বিশ্বাস করেন? নবী যে ছিল, ওই লোকগুলো যে ছিল, হয়তো অনেকগুলো লোক ছিল, তারা হয়তো অনেক দাবি করেছে। এখন এরকম দাবি তো আগের কালে অনেকেই করত। আমাদের দেশে যেমন এখন পীর দাবি করে অনেকে, এরকম আগে মানুষ নবী দাবি করতো নিজেকে। ভারতে আবার দাবি করতো ভগবানের অবতার। এখন সেই মানুষগুলো হয়তো ছিল, অনেকে ছিল, কিন্তু তাদেরকে যে আসলেই আল্লাহ পাঠিয়েছে, বা আল্লাহ তাদেরকে মেসেঞ্জার পাঠাতো, জিব্রাইল পাঠিয়ে খবর টবর দিত, আল্লাহর তো আবার এত জিব্রাইল পাঠানোর দরকার নেই। এখন দেখেন, আমি কি বাংলাদেশ থেকে আপনি আমাকে ফেসবুকে লিখলে আমি সেটা জেনে যাই, হ্যাঁ, বা ফোন করলেই আমি সেটা জেনে যাই। না, আল্লাহ তো টেকনিক্যালি আরও অনেক অ্যাডভান্স হওয়ার কথা। আল্লাহ ওই যে সেই পুরোনো আমলের মতো কবুতরের পায়ে চিঠি লিখে পাঠাবে, বা জিব্রাইল ফেরেশতার কাছে মেসেজ পাঠাবে, এগুলো তো মানে হাস্যকর কথা, তাই না? আপনি নিজে চিন্তা করেন যে আল্লাহর তো টেকনিক্যালি অনেক অ্যাডভান্স হওয়ার কথা। আল্লাহ মহাবিশ্বের ওই পার থেকে বলবে, আর আমি এখান থেকে জেনে যাব। সেই মেসেজ তো পাঠানোর জন্য আরেকজন ফেরেশতার দরকার হয় না। এগুলো হাস্যকর না? আপনার কি মনে হয় এগুলো হাস্যকর না? হুসেইন আবদুল্লাহ তোফা লিখেছেন, সবচেয়ে বড় কথা হলো ব্ল্যাক হোল যেটা কয়দিন আগে হলো, সেটা কোরআনে সেই 1500 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। সেটা চোখে দেখিস না বেটা। এই ভাই, এই সমস্ত আপনি হিন্দুদের বিভিন্ন বইটি পড়েন, সেখানেও তারা বলছে যে ওই যে ব্রহ্মাস্ত্র নাকি মারতো, সেটা নাকি ছিল আসলে অ্যাটম বোম। হুম, ওই যে রাম নাকি ব্রহ্মাস্ত্র মেরেছিল লঙ্কার উপরে, সেটা নাকি ছিল আসলে অ্যাটম বোম। তারপরে এই সমস্ত হাবিজাবি, তারপরে যে একটা রথে করে নাকি একটা দেবতা আকাশে উড়ে যেত, সেটা নাকি আসলে একটা প্লেন বোঝানো হয়েছে।
আহ, আহ, সেই আদিমকালে নাকি হিন্দুরা সবকিছু আবিষ্কার করে বসেছিল, সবকিছু জানতো তারা। ওই উড়ন্ত রথ মানে হচ্ছে প্লেন, তারপরে এই সমস্ত জিনিস। এখন আপনারা যদি এক একটা শব্দকে পাল্টায় পাল্টায় কোনোভাবে বিজ্ঞানের সাথে একত্র করার চেষ্টা করেন, সেগুলো দেখে হাসাহাসি করা যায়। হ্যাঁ, তারপরে যেমন ধরেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে। কাজী নজরুল ইসলামের কবিতাটাতে বলা হচ্ছে, বিশ্বটাকে হাতের মুঠোয় পুরে, কি যেন কবিতাটা, দেখবো আমি বিশ্বটাকে আপন হাতের মুঠোয় পড়ে। হ্যাঁ, এটার মানে কি? এখন কাজী নজরুল ইসলাম এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে? এখন আপনি যদি এখন যদি কেউ বলে যে এটা দিয়ে আসলে মোবাইল ফোন বোঝানো হয়েছে, কাজী নজরুল ইসলাম আগেই জানতো যে মোবাইল ফোন আবিষ্কার হবে এবং মানুষ আপন হাতের মুঠোয় মোবাইল ফোন নিয়ে ইন্টারনেটে পুরো বিশ্বটাকে দেখবে। এখন যদি আপনি বলেন যে কাজী নজরুল ইসলাম আসলে একজন আল্লাহর নবী ছিলেন, তিনি আগে থেকেই সব জেনে ফেলছিলেন যে একদিন মোবাইল ফোন আবিষ্কার হবে, ইন্টারনেট আবিষ্কার হবে এবং আপন হাতের মুঠোয় পুরে দেখবো আমি বিশ্বটাকে। এই লাইনটা তিনি লিখে গেছেন যে যেহেতু তিনি আল্লাহ থেকে সংকেত পেয়েছিলেন, সেহেতু তিনি এটা আগে থেকে বলে গেছেন। এখন এইটা শুনলে তো খিক করে হাসতে হয়। হ্যাঁ, খিক করে হাসি ছাড়া তো আর কিছু নাই এটার এই ব্যাপারে বলার মতো। এখন আপনারা যদি পুত থেকে আপনারা যদি বিগ ব্যাং খুঁজে পান, ধরেন একটা পাগল বলছে, পাগলকে জিজ্ঞেস করেছে রাস্তায় একটা ন্যাংটা পাগল, সে ঘুমায়, তাকে জিজ্ঞেস করছেন, হুজুর হুজুর বলেন তো মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে? পাগলটা চোখ বুজে বলল, বলে একটা গালি দিল। তখন আপনি বললেন, এই ধোপ মানে হচ্ছে গিয়ে বিগ ব্যাং, এইখান থেকেই মহাবিশ্ব আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তাহলে তো এটা নিয়ে, তারপর যদি সেটা নিয়ে আপনারা বিজ্ঞান ভিত্তিক লেখালেখি করেন, যদি ন্যাংটা পাগল বলেছে ধূপ, ধূপ মানে হচ্ছে বিগ ব্যাং, বুং, এবং সেখান থেকেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, তাহলে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করব এবং খিক করে হাসবো। ঠিক আছে? এক্সট্রা খাতির লিখেছেন, যদি ধর্ম না থাকে তাহলে মানবজাতির দিক নির্দেশনা কোথা থেকে পাবে? ভাই, মানবজাতি যেমন ধরেন আপনি আপনার বাবা মাকে খুন করে ফেলেন না। কেন খুন করে ফেলেন না? সেটা কি আপনাকে ধর্ম এসে বলেছে যে বাবা মাকে খুন করো না, এই জন্য আপনি খুন করেন না? নাকি আপনি এমনিতেই খুন করেন না? কেন? আপনি নিজে চিন্তা করে দেখেন তো, আপনি কেন আপনার বাবা মাকে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে খুন করে ফেলেন না? এটাতে কিন্তু ধর্মের কোনো কিছু নাই। আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনি আপনার ভাই বোনকে ভালোবাসেন, এই জন্য আপনি তাদেরকে খুন করে ফেলেন না। এখানে ধর্ম আপনাকে বলছে না যে তুমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মাকে খুন করবা না। আপনি আপনার বেসিক বিবেক থেকে, আপনার অন্তঃস্থল থেকে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনি কেন খুন করতে যাবেন? এখন আপনি শিক্ষিত যত হবেন, যত যুক্তিবাদী হবেন, তখন আপনার আর কোনো দিক নির্দেশনার দরকার হবে না। তত আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন, মানবতার খাতিরে চিন্তা করবেন। ধর্ম হচ্ছে মানুষে বিভেদ সৃষ্টি করার একটা জিনিস। এখন ধর্ম না থাকলেই বরঞ্চ মানুষ আরো ভালো থাকবে। ঠিক আছে? আর আপনার দিক নির্দেশনা কোনো ধর্ম বা কোনো 1400 বছর আগের পুরনো কোনো লোকের কাছ থেকে আপনার শিখতে হবে না। সেই 1400 বছর আগের যে পাহাড়ে বসে থাকতো, গুহায় বসে থাকতো যে বেটা, সেই বেটা 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে এবং সে যৌন দাসী রাখতো। তার অসংখ্য বউ ছিল, তার 11টা পর্যন্ত 13টা পর্যন্ত বউ ছিল, তার 4টা যৌন দাসী ছিল। সেই লোকের থেকে তো ভাই আপনি মানব জাতির দিক নির্দেশনা আশা করতে পারেন না। সেই লোক অসংখ্য ইহুদিকে হত্যা করেছে। বনু কুরাইজা গোত্রের 800 থেকে 900 পুরুষকে এক রাত্রের ভিতরে হত্যা করে ফেলেছে এবং সেই গোত্রের
একজনের স্ত্রীকে সেই রাত্রেই ভোগ করেছে, এইরকম একজন লোকের কাছ থেকে তো আপনি মানবতার শিক্ষা বা মানবতার দিক নির্দেশনা আশাই করতে পারেন না। এগুলো তো ভয়ঙ্কর বর্বর, আরব বর্বর লোক এরা। এদের থেকে আপনি কিভাবে আশা করেন যে আপনাকে ভালো জিনিস শিখাবে? সম্ভবই না। আমি তো হিটলারের থেকে কোনো মানবতার শিক্ষা নিতেই যাব না। সে একটা গণহত্যাকারী। আমি তো ইয়াহিয়া খানের কাছ থেকে আমি তো মানবতার শিক্ষা নিতে যাব না। মোহাম্মদ অসংখ্য মানুষ হত্যা করেছে, অসংখ্য মানুষ হত্যার নির্দেশ দিয়েছে। এরকম মানে যৌন পাগল, পারভার্ট, পেডোফাইল, তারপরে হচ্ছে যুদ্ধবাজ, ধর্ষক, এরকম লোকের কাছ থেকে তো আমি কোনো নৈতিকতার শিক্ষা নিতে যাব না। অনির্বাণ জয় লিখেছেন, জার্মানির এডুকেশন সিস্টেম নিয়ে একটু বলেন। বিজ্ঞান শিক্ষার ওপর কতটা প্রাধান্য দেওয়া হয়? শিক্ষাক্ষেত্রে অবশ্যই অবিশ্বাসী হওয়া কতটা সহজ জার্মানিতে? জার্মানিতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কয়েক জায়গায় কথা বলেছি। এখানে যে অনেকগুলো স্কুল আছে, সেই স্কুলের বিভিন্ন কারিকুলাম সেই স্কুলের টিচাররাই নির্ধারণ করে। আমি এমন কিছু স্কুল দেখেছি যেখানে বিভিন্ন ধর্ম খুব জোর করে শেখানো হয়, কয়েকটা ধর্ম খুব জোর করে শেখানো হয়। যে জিনিসটা নিয়ে আমি কথা বলছি, আমি এখনও এই বিষয়ে খুব ভালোভাবে জানি না জার্মানির স্কুলিং সিস্টেম সম্পর্কে, কিন্তু আমি বেশ কয়েকটা স্কুল দেখেছি যেখানে খুব জোর জবরদস্তি করে ছাত্রদেরকে ধর্ম শেখানো হয়, যেটা আমি খুবই অপছন্দ করছি এবং আমি সেটা নিয়ে আরও জানার চেষ্টা করছি। আমি যখন ব্যাপারটা নিয়ে ভালোভাবে জানবো এবং উপযুক্ত তথ্য প্রমাণ পাবো, তখন সেটা নিয়ে আমি হয়তো একটা লেখা লিখব। ততক্ষণ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করেন, আমি আরেকটু জেনে নিই ব্যাপারগুলো ভালো করে। তুর্য আহমেদ লিখেছেন, ভাইয়া মনে করি নতুন প্রজন্মের জন্য উপাসনালয়ের চেয়ে লাইব্রেরি বানানো প্রয়োজন। খুবই ভালো বলেছেন তুর্য আহমেদ, আমি আপনার সাথে খুবই একমত। এবং বাংলাদেশে এখন ঢাকার রাস্তায় রাস্তায় যতগুলো মসজিদ আছে সবগুলো ভেঙে যদি সেখানে লাইব্রেরি করা যেত, তাহলে বাংলাদেশ আগামী 50 বছরে পৃথিবীর সব দর্শন, বিজ্ঞান, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠত বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম ভাই, অনেক উত্তর দিলাম, আমার গলা শুকিয়ে গেছে ইতিমধ্যে। আমি আশা করি যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো আলাপ থাকে, তাহলে আপনারা লিখতে পারেন বা আমাকে জানাতে পারেন, বা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের লেখাও পাঠাতে পারেন যদি চান। আমি যেই মতেরই হোক, আপনারা আস্তিক হন, নাস্তিক হন, যাই হন, ভালো লেখা হলে আমি আমার ওয়েবসাইটে ছেপে দিব। এবং আমি চাই যে যেন এগুলো নিয়ে কথা হোক, এগুলো নিয়ে আলোচনা হোক। আমি কিন্তু ধার্মিক বা অধার্মিক কাউকেই কথা বলা বন্ধ করি না। সবাইকে আমি কথা বলার অধিকার দিতে চাই এবং আমি মনে করি যুক্তিতর্ক সেটা সবার অধিকার। একজন জামাতিও তার মতামত লিখতে পারবে, একজন হেফাজতিও তার মতামত লিখবে, একজন মাদ্রাসার ছাত্রও তার মতামত লিখবে। হ্যাঁ, মাঝে মাঝে ধরেন মাদ্রাসার ছাত্রদের হাস্যকর মন্তব্য, বানান ভুল বা মানে একদম বোকার মতো কথাবার্তা, এগুলো বললে আমার হাসি আসে, আমি হাসাহাসি করি, কিন্তু তাদেরকে কিন্তু আমি কথা বলা কখনো বন্ধ করি না। তারা অনেক গালিগালাজ আমাকে করে, কিন্তু তাদের কথা বলা কিন্তু আমি বন্ধ করি না। তাদেরকে আমি সুযোগ দিই, তারাও যেন কথা বলতে পারে। এখন আপনারা যদি লিখতে চান, আপনারা যদি আপনাদের যুক্তি তুলে ধরতে চান, আপনাদের মতামত তুলে ধরতে চান, আপনারা অবশ্যই আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আপনারা যেই পথেরই হোক, যেই মতেরই হোক, সবাইকে স্বাগত জানাই। সবার যুক্তি সবাই তুলে ধরবে। আমি কখনোই আমার বিরুদ্ধে যুক্তি তুলে ধরার জন্য আপনাদেরকে চাপাতি দিয়ে কোপাতে যাব না বা আপনাদেরকে উল্টা গালিগালাজও করব না, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এখন আপনারা বুঝে নেন যে চাপাতি দিয়ে কোপানো ভালো নাকি যুক্তিতর্ক করা ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। অনেক ধন্যবাদ অংশ নেওয়ার জন্য। বাই বাই।